হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন তথ্য নিয়ে। তো একটা ক্লিপ তোমাদের শোনাবো, জানি না এটা সত্যি কি মিথ্যে। তো তোমাদের কাছে আমরা তুলে ধরবো। গতকাল দুদিন ধরে ওয়েস্ট বেঙ্গলে আরজিগড়ে হসপিটালে যে ঘটনা ঘটছে, আহ, তো তার জন্য আমরা কিছু তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। চলো এটা একটু শোনা যাক, তারপরে আস্তে আস্তে কথা হবে, জানা হবে কে দোষী কে কি। সোমা বলছি, সোমা মুখার্জি। এত কষ্ট হচ্ছে ভিতরে যে হসপিটালে বসে থাকতে পারছি না, আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্বড। আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে। তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম, যা যা মানে সত্যিকারের ঘটনা, যেটা আরজি করের ভিতরের যে ডাক্তার তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে মানে এসছে আমাদের কাছে। অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে, আমি শুনে তো মানে বিশ্বাস করতেও নিজেকে কেমন লাগছে রে। প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে, বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা, ডিপার্টমেন্টাল হেডরা, প্রিন্সিপালরা বিশেষ করে, তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয়। তাহলে তোমরা সবই শুনলে, পড়াশোনার জন্য টাকা দিতে হচ্ছে, শিক্ষার কোনো দাম নেই, শিক্ষা অর্জন করার জন্য আজকে টাকা দিতে হচ্ছে। আজকে মেয়েরা যে পড়তে যাচ্ছে তার জন্য যে টাকা আলাদা করে দিতে হচ্ছে, আর সেখানে দিতে না পারলে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। পড়াশোনার জন্য টাকা দিতে হচ্ছে, পড়াশোনার জন্য টাকা না দিতে পারলে তাদের উপর প্রেশার ক্রিয়েট করছে। তো প্রেশার ক্রিয়েট করার পরে তাদের উপর অত্যাচার হচ্ছে, হয়তো তারা বলতে পারছে না, দীর্ঘদিন ধরে তাদের উপরে অত্যাচার হয়েই যাচ্ছে। যখনই সহ্য করতে পারছে না আজকের এই ঘটনার জন্য, তো অ্যাকচুয়ালি হচ্ছে যারা হচ্ছে প্রেসার ক্রিয়েট করে তারা এগেনস্টে যাও, গিয়ে তাদের তাদের তুলে ধরো, যাতে এইগুলো যাতে বন্ধ হয়। আজকের সেই সব হসপিটাল, সেই সব নার্সিংহোম যত আছে ওইখানে অনেক কিছু ব্যবসা হচ্ছে, যেরকম হচ্ছে সেক্স রেকেট চলছে, ওষুধের কিছু ব্যবসা চলছে। তো এইসব কোটি কোটি টাকা বিজনেস চলছে। তো এইসব বিজনেসের কারণে আজকে এত কিছু ফেস করতে হচ্ছে। মেয়েরা সেফ নেই, মেয়েদের উপরে অত্যাচার। এই অত্যাচারে মেয়েরা যখন অত্যাচার নিতে পারছে না, তখন তাদের উপরে এই এরকম চরম হামলা হচ্ছে। আত্মহত্যার দিকে গেছে কিছুজন, আর কেউ কেউ তো এরকম শিকারও হয়ে গেছে। কিছুজন হয়তো বলতে পারছে না, বাড়িতে অনেক চেষ্টা করছে বলার, তাও করতে পারছে না, বলতে পারছে না। তো ওদের উপর অত্যাচার হয়ে যাচ্ছে। হয়তো রেপ হওয়ার পর, মারা যাওয়ার পরে হয়তো আমরা জানতে পেরেছি এরকম কত মহিলা, কত মেয়ে, কত সবাই আছে, পার ডে হয়তো রেপ হচ্ছে, অত্যাচার হচ্ছে। তো এইসব কারণে তো তোমরা সবাই মিলে দোষীদের তোমরা তুলে ধরো, আর এইসব ব্যবসা, এইসব সবকিছু বন্ধ করো। আর এই কোটি কোটি টাকার জন্য, টাকা হয়তো তোমরা অনেক উপার্জন করতে পারবে, কিন্তু একজন হারিয়ে গেলে তাকে কি তোমরা ফিরিয়ে দিতে পারবে? একটা মেয়ে, একটা বাবার মেয়ে, সে যদি হারিয়ে যায়, সে যদি, তাকে কি তুমি ফিরিয়ে দিতে পারবে? কারোর ঘরের বউ এইসবে যদি কেউ যদি হারিয়ে যায়, তাদের কি তোমরা ফিরিয়ে দিতে পারবে? তোমরা মেয়েটা যতটা মারা গেছে, তার ফ্যামিলি কষ্ট পাচ্ছে, তোমরা ভাবো তাদের পরিবারে তাদের বাবার কি হচ্ছে, তাদের বাবার কতটা কষ্ট হচ্ছে, বা কারোর তো বউ যদি থাকে তাহলে হাজবেন্ডের কতটা কষ্ট হচ্ছে। তো এইসব কারণের জন্য তোমাদের সবাইকে বলবো, তোমরা এগিয়ে চলো একসাথে পথে। আর সবাই একসাথে হয়ে এই আন্দোলনে এগিয়ে চলো। আর যেসব দোষীরা আছে তাদের সবাইকে উচিত শাস্তি দেওয়ার তোমরা ব্যবস্থা করা হোক। সবাই মিলে আমরা এগিয়ে যাই। আরো যারা আছে তাদের সবাইকে ধরা হোক, সবাইকে বলা হোক, যাতে এই জিনিসগুলো যাতে বন্ধ হয়। সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল, যাতে উনি বেশ কিছু ইন্টার্ন, হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন। তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো, তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো। ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না, ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয়। ড্রাগ মানে হচ্ছে যে কম দামি, কম টাকায় যে ওষুধ পাওয়া যায়, যে ওষুধ, ওষুধ না জল ভগবান জানে, সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো, সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা। এবার উনি এই যে নেক্সাসটা চালাতেন, তাতে রীতিমতো কোন ইন্টার্নকে উনি পাশ করাবেন, কোন পিজিটেকে উনি থিসিস কমপ্লিট করাবেন, সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন। আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউস স্টাফের একটা পুরো বড় নেক্সাস।
এবার এই মেয়েটির যে পিজিটি, মেয়েটি অত্যন্ত ভালো, সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি দিচ্ছিল। সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেব না, আমি এর বিরুদ্ধে আমি যাব এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেবো। তখন তাকে রীতিমতো ধমক দেওয়া হচ্ছিল। এটা চলছিল লাস্ট 6 মান্থস ধরে। 6 মাস ধরে তাকে হুমকি দেওয়া, তার প্রতি মানে বেশি বেশি প্রথমের দিকে কি করছিল, অত্যাচার করছিল। মানে কিরকম, বেশি বেশি করে নাইট ডিউটি দিচ্ছে, অ্যাট এ স্টেজ 36 আওয়ার্স ডিউটি, বেশি বেশি করে নাইট, বেশি বেশি করে খাটানো। এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড, চেস্টের যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে, সিনিয়র পিজিটিরা সবাই জানে। প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার নেক্সাসের ছেলেমেয়েরাই কাজ করছে। তারা 6 মাস ধরে এটা করেছে। করার পরেও যখন ওকে আটকাতে পারেনি, তখন কি করেছে, ওই দিনকে ওরা ঠিক করেছে, যে দিনটাতে এই ঘটনাটা ঘটেছে সেদিন কতখানি প্ল্যান্ড এবং গট আপ গেম দেখ। সেই দিন ওই ঘরে, ওই সেমিনার রুমে প্রত্যেক দিনই 4 তলার আরো অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি তারা কিন্তু বিশ্রাম নিতে যেত, অনেকেই ওই ঘরে যেত। সেই দিনকে ও একা, ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো, ওকে একা রেখে এসেছে। বাকিরা কাউকে যেতে দেয়নি, বলেছে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে, মানে কাজ হচ্ছে, ওই ঘরে কেউ যাবে না। ওই ঘরে সেই দিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি 4 জন, সেই 4 জনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল। সে কিরকম মেয়ে চিন্তা কর, এরা ডাক্তার না জানোয়ার জানি না, আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয়, কারণ জানোয়ার সমাজে এরকম কাজ হয় না। তো ডাক্তার না কি আমি বলতে পারবো না। সেই ইন্টার্ন মেয়েটি আরেকটি ইন্টার্নের গার্লফ্রেন্ড। তো তার সাথে ওই পিজিটি মেয়েটি প্রচুর ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে তারা তো হুমকি টুমকি দিয়ে চলে গেছে, দিয়ে তারা বলেছে তুমি ঘুমো। এবার ও তো আর জানে না, ভালো মনে শুতে এসেছে। তারপরে তারা গিয়ে মদটদ খেয়েছে, 7-8 জন মিলে চড়াও হয়েছে। এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে 2 জন ধরে রেখেছে এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে, ইন্টার্ন মেয়েটি। 2 জন ওকে পা দুটোকে টেনে জরাসন্ধের মতো ছিঁড়ে ফেলেছে, মানে ছেঁড়ার মতো করে টেনেছে, যাতে পেলভিক বোন ভেঙেছে, কলার বোন ভেঙেছে। মানে কি বিপর্যস্ত, মানে বিধ্বস্ত, কি নৃশংস অত্যাচার করেছে। ওকে উল্টো দিক করে শুইয়েছে, পিঠের ওপর দিয়ে বুট পরে হেঁটে গেছে, মাথাটাকে এমন থেতলেছে যে মানে স্কাল ফাল রাপচার হয়েছে। এই সমস্ত করার পরে শ্বাসরোধ করে তাকে মেরেছে। মেরে তারপরে আরো যেটা আরো ভয়ঙ্কর, যে একটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না। তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আরো গ্রুপ ডি স্টাফদের সাথে। সঞ্জয় ছেলেটা হচ্ছে তার কাটা সঞ্জয় বলতো ওরা, ওকে বলে ফল গাই। মানে ওর একটু ওইসব আলুর দোষ আছে, ও যত্রতত্র যখন তখন প্রস্টিটিউট এলাকায় যায়। এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি তাহলে ঘটনার মোড়টা অন্যদিকে ঘুরে যাবে। এইবার ওকে বলেছে যা, সেমিনার রুমে তোর জন্য রেখে এসেছি, যা তুই এবার গিয়ে কাজ করে দিয়ে আয়। ও এসে ওই ডেড বডিকে রেপ করেছে যাতে তার ভ্যাজাইনাতে সিমেন্ট পাওয়া যায়। তো বন্ধুরা তোমরা সবাই শুনলে, আর সবাইকে বলবো, সব মহিলা মা বোন আর সবাইকে হাত জোড়ো করে এটাই বলবো, সবাই সবার পাশে থেকো, সবাই মিলে এই আন্দোলনে এগিয়ে চলো। আগামীকাল যাতে এরকম ঘটনা না ঘটে, আর আমার পরিবারও যাতে না হয়, তোমার পরিবারও যাতে না হয়, আর সবাই যাতে একসাথে এই আন্দোলনে এগিয়ে যেতে পারি। আর যারা যারা দোষী আছে তারা সবাই যাতে শাস্তি পায়, আর সবার ক্ষেত্রে একই নিয়ম হওয়া উচিত। আর এই না তারা দোষ করে বেরিয়ে আছে, ছাড়া পেয়ে গেছে, তাদের কোনো বিচার হচ্ছে না। আর কেউ যদি মানে কোনো দোষ না করে কোনো কিছু করলো, তাকে এই নিয়ে অত্যাচার এইসব তোমরা বন্ধ করো। সবাই মিলে একসাথে আমরা এই আন্দোলনে এগিয়ে যাব, আর দোষীদের আমরা চরম শাস্তি দেবো। আর তোমরা যাতে সবাই আমাদের পাশে থাকো এরকম ভাবে। আগামীকাল যে মিছিলটা আমরা বের করতে পেরেছি, যাতে এরকম আগামীকাল যাতে কোনো ঘটনা না হয়, আর এর জন্য সবাই আমরা এরকম ভাবে একসাথে থাকবো, আর এরকম ভাবে সবাই মিলে এগিয়ে প্রোটেস্ট করতে থাকবো, যাতে অত্যাচার এইসব সব যাতে বন্ধ হয়। তো নমস্কার। যদি ভিডিওটা ভালো লাগে তো কমেন্ট, শেয়ার, লাইক সবাই একটু করে দিও, আর এইভাবে আমাদের পাশে থেকো।